প্রয়াগরাজের সাথে সাথে মানে পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই যে কুম্ভ স্নানে। অলরেডি 14ই জানুয়ারি গঙ্গাসাগরে সাগর মেলা হয়ে গেছে। এটা বঙ্গীয় কুম্ভ স্নান আমাদের ত্রিবেণীতে আয়োজিত হচ্ছে। আগামীকাল মাঘে পূর্ণিমার তিথি, বিশেষ তিথি। যারা প্রয়াগরাজে যেতে পারছো না, তো আমার এই ভিডিও দেখে তোমরা অবশ্যই কালকে এখানে চলে। ওইটা বাংলাদেশের জাহাজও রয়েছে। ওপারটায় মানে কি, ওপারটায় নদিয়া, ওই পারেরটায় পুরোটা নদিয়া। আমরা এপারে আছি, আমরা এপারে রয়েছি ত্রিবেণীতে। দেখো জায়গাটা কি জাঁকজমক করা আছে। এখানে একটা বড় মাপের এলইডি টিভি দেওয়া রয়েছে। বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন চলে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলা, যেটা বঙ্গীয় কুম্ভ মেলা বলে পরিচিত। এই দেখো কুম্ভ মেলা, এখানে পোস্টার লেগে গেছে। এই যে বঙ্গীয় কুম্ভ মেলা 11 থেকে 11, 12, 13 ফেব্রুয়ারি। কারণ আজকে হচ্ছে 11 তারিখ, আগামীকাল হচ্ছে 12 তারিখ হচ্ছে মাঘে পূর্ণিমা। সেই দিনও মানে হচ্ছে শাহী স্নান হচ্ছে প্রয়াগরাজে চলছে। সেই সাথে সাথে আমাদের বাংলাও পিছিয়ে নেই, আমাদের পশ্চিমবঙ্গেও আমাদেরও আজকে থেকে শুরু হয়ে গেছে। মানে 11 তারিখ থেকে বঙ্গীয় কুম্ভ স্নান শুরু হয়ে গেছে। আমাদের অলমোস্ট কাজ শেষ। এখান থেকে কাজ শেষ করে নিয়ে শুভঙ্কর আমাদের ইচ্ছা আছে একবার ত্রিবেণীতে যাওয়া, একবার মানে দেখা ওখানে কি অ্যাক্টিভিটি চলছে আর কি আছে। সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো বঙ্গীয় কুম্ভ স্নান কীরমভাবে পরিচালিত হয়েছে আর কি কি জিনিস এখানে পাওয়া যায় আর কীভাবে আসবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবো। মানে কলকাতা থেকে যদি তোমরা আসো তো হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরতে হবে। সেই কাটোয়া লোকাল থেকে এসে ত্রিবেণীতে নামতে হবে। ত্রিবেণী স্টেশনে নামলো, ত্রিবেণী স্টেশনে নেবে, ওখান দিয়ে 10 মিনিটের হাঁটা পথ। 10 মিনিটের হাঁটা পথ। তো আমরা বাইকে এসছি, আমরা দেখে নিচ্ছি। আমি সকালবেলায় এসছি, তোমাদের দেখিয়ে দেবো মানে কিভাবে যেতে হয়, কী পথ নির্দেশ আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে একটা কাজের জন্য ওয়েট করছি, কাজটা হয়ে গেলেই সোজা যাবো হচ্ছে ত্রিবেণী ঘাটে। আমাদেরও কুম্ভ স্নানের অলরেডি প্রয়াগরাজে প্ল্যান করা হয়ে গেছে, যেটা আগেও মৌনী অমাবস্যায় আমাদের করেছিলাম, কিন্তু দেখলাম একটা অঘটন ঘটে যাওয়ায় আমরা ওটা পিছিয়ে নিয়েছি। তো আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে 14 তারিখ আমরা যাব। আর তারপর ভোলা মহেশ্বর কতটা সহায় হয়, আদেও আমাদের কুম্ভ স্নান হয় কিনা, তার জন্য দেখতে থাকো মানুষ গল্প। আমাদের কাজ কমপ্লিট, এবার একদম চলেছি ত্রিবেণী ঘাটের দিকে। আমাদের ত্রিবেণী ঘাটে যেটা আজকে বঙ্গীয় কুম্ভ স্নান যাত্রা চলছে 11 তারিখ থেকে 13 তারিখ। আগামীকাল হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রয়াগরাজের যে তো রয়েছেই বিশেষ স্নান যাত্রা। তো আমাদের পশ্চিমবাংলাও কোনো জায়গায় পিছিয়ে নেই, তাই তোমাদের দেখাতে নিয়ে চলেছি কোথায় আছে এখানে বঙ্গীয় কুম্ভ স্নান। যারা মানে প্রয়াগরাজে যেতে পারছো না, তারা এই ঘরের কাছে এই তিথি মানে এইটাকে মিস করো না কোনো মতে। এই ঘরের কাছের এই যে কুম্ভ স্নান যাত্রা, এটা কোনোভাবেই মিস করো না। তোমাদের আগেই বলেছি, হাওড়া থেকে ট্রেনে করে এসে ত্রিবেণী স্টেশনে নামবে, ওখান থেকে হাঁটা পথে 10 মিনিট। আমরা বাইকে রয়েছি, কাজের শেষে একবার যাচ্ছি, ঘুরে দেখাচ্ছি। আমরা ঢুকে পড়েছি। শুভঙ্কর আমাদের সারথি, শুভঙ্কর চালাচ্ছে ওর হচ্ছে রুদ্রাকে নিয়ে। আমি খুব এক্সাইটেড মানে এই স্নানযাত্রা নিয়ে, মানে খুবই ইচ্ছা আছে। আমাদের 14 তারিখে কুম্ভযাত্রা হবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। শুভঙ্করকে বলেছি, শুভঙ্কর বলছে ওর কুবের দেবতা ওর প্রতি প্রসন্ন নয়, ও এখন শুধু টাকা করে বেড়াচ্ছে। দেখি সেই ত্রিবেণী স্টেশনের দিকেই উঠবে। কিন্তু রেল গেট আছে এইখানটা। এই হচ্ছে সোজা যদি যাও, এটা হচ্ছে ত্রিবেণী স্টেশনের দিকে, আর এই দিকেই সোজা হচ্ছে ঘাট। কোনো ভিড়ভাট্টা চালু হয়নি এখনো, সেইভাবে ভিড় চালু হয়নি। আজকে 11 তারিখ, মাঘে মেন তিথি হচ্ছে পূর্ণ তিথি হচ্ছে 12 তারিখ, সেটাই হচ্ছে মেন। রেল গেট, এটা ত্রিবেণী রেল গেট। এখানে ওই হচ্ছে স্টেশন, ওই বাঁদিকে ছিল স্টেশন ত্রিবেণী। ওখান থেকে তোমাদের একটুখানি এই রাস্তা ধরে হেঁটে বা টোটো করে তোমরা
ত্রিবেণী ঘাটে সঙ্গমে চলে যেতে পারো। এই ডান দিকে হচ্ছে ত্রিবেণী স্টেশন, এইটা দিয়ে এসে তোমরা সোজা এদিকে আসতে পারো, তোমরা পায়ে হেঁটেও চলে আসতে পারো। এই দেখো ত্রিবেণী মহাকুম্ভ এই যে যাত্রা, এই হচ্ছে এইটা হচ্ছে ঘাটের দিক। দোকানপাটও সাজিয়ে বসে পড়েছে। দেখো তোমাদের এখানে যাবতীয় জল নেওয়ার জন্য তোমাদের সব কিছু রয়েছে। এসছি আমাদের সঙ্গমে মহাকুম্ভ মেলা। দেখে শুভঙ্কর তার পতিত্ব দেখিয়ে দিল, আমাদের আবার নো এন্ট্রি। আমাদের সবসময় মানে শুভঙ্করের এখানে একটা দবদবা আছে, ও একটা ভাই গোছের। শুভঙ্কর এসে এখানে শুভঙ্করের নাম বললেও তোমার নো এন্ট্রি ছাড়। পুরো সেজে উঠেছে আমাদের বঙ্গীয়। হ্যাঁ এটা দেখেছি। এই যাত্রা ঘাট, এই সোজা ঘাট। এই ঘাটের এইখানটায় তোমরা মোটর সাইকেল গ্যারেজ করতে রাখতে পারো। আমরা এবার শ্মশানের দিকে যাচ্ছি। শুভঙ্কর আগে আগে যাচ্ছে, এবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি। এদিকটা ওই আজকে 5টা থেকে শুরু হবে, বিকাল 5টা থেকে মেন শুরু হচ্ছে প্রোগ্রাম। শ্মশান 5টা ছিল, এই দেখো এখানে অলরেডি স্নান পর্ব চলছে, মানে বিকাল 5টা থেকে চালু হবে না? ওই দেখো এই হচ্ছে ত্রিবেণী ঘাট, এখানেই আয়োজিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভ স্নান যাত্রা। আমরা এক এক করে হেঁটে চলেছি। গঙ্গাসাগর থেকে পদব্রজে ফেরার পথে বহু সাধু, বহু সন্ন্যাসী এই সপ্তর্ষি ঘাটে স্নান করতেন। আজকে অলরেডি অ্যানাউন্সমেন্ট চলছে, 5টার সময় আরতি আছে, এখন বাজে হচ্ছে 4:45। যদি ভগবান ডাকে গঙ্গা আরতি দেখেই যেতে পারবো। এই যে আমাদের এখানে হচ্ছে মেন গঙ্গা আরতি হবে, 5 মিনিট শুভকামনা জানাই, দেখেই যাব। ত্রিবেণী কুম্ভ মেলা 2025 জানাচ্ছি বাঁশবেড়িয়া পৌরসভার। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এই চলে এসছি একবারে। এই যে 3টে সঙ্গম, এইটাই হচ্ছে সেই সরস্বতী। এই নদীটা, এই সামনে এই নদীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সরস্বতী নদী, এটা গঙ্গা। তাহলে তো দুটো হলো, কুন্তিঘাট ওপারে রয়ে গেছে। এই জায়গাটায় মেনলি গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। দেখো লোক সমাগমও রয়েছে, প্রচুর জায়গা, সুন্দর জায়গা করেছে। দেখো এই ত্রিবেণী কুম্ভ মেলা 2025 সাধু সন্তের দিকে বিকেল 5 ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে। 5 ঘটিকায় মানে 5টায় উপলক্ষে শুভ উদ্বোধন তথা আজকে উদ্বোধন। উদ্বোধনের টাইমেই চলে এসেছি আজকে, কিন্তু টাইম কম, সেই সঙ্গে আরতি দেখা হবে কিনা জানি না। মহিলা ঠাকুরারা এই গঙ্গা আরতি বিশাল আয়োজন করে রাখা হয়েছে এখানে, এই জায়গায়। ভালো ইনিশিয়েটিভ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সবাই তো মানে প্রয়াগরাজে যেতে পারছে না, দেখতেই তো পাচ্ছেন প্রচণ্ড গাড়ির জ্যাম, ট্রেন নেই। তো আমি একটাই জিনিস বলবো, আপনারা বাড়ির কাছে কলকাতা শহরতলি যারা পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, তারা এইখানে এসে তাদের স্নান যাত্রা করে যেতে পারেন। তাও আপনাদের খুব বাড়ির কাছে, খুব বেশি দূরে নয়। যাবতীয় ফুলের ডালা থেকে শুরু করে সব এখানে রয়েছে অ্যাভেলেবেল। তোমরা যদি জল ভরতে যাও, জলেরও ডাব্বা এখানে রয়েছে, কিচ্ছু আনতে হবে না এখানে। পুরো এখানে সমস্ত কিছু রয়েছে, নিজের গঙ্গা জল ভরা থেকে শুরু করে সব কিছু। জগন্নাথ মন্দিরও রয়েছে, রাম সীতা, রাম সীতার মূর্তি রয়েছে।
এপাশে জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। আর এই পাশে জগন্নাথ, প্রভু জগন্নাথ বিরাজমান আমাদের এখানে। তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এই হচ্ছে সেই ঘাট, ত্রিবেণী ঘাট। সাধু সন্তদের দেখতে যাচ্ছি, শুভঙ্গ আমরা বেরিয়ে পড়েছি সাধু সন্ত দেখবো, দেখা করব, যদি দেখা হয়। দেখো পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে, বাইরের গাড়ি কোনো অ্যালাউ নেই। এখানে মন্দিরও রয়েছে, শিব মন্দির, বাবা ভোলা মহেশ্বর বিরাজমান। আমাদের কাজের সূত্রে একটু লেট হয়ে গেছে, যদি একটু আগে আসতো। আপনাদের সুরক্ষার জন্য পুলিশও এখানে সহায়তায় সবাই রয়েছে। ওই যে বোটটা রয়েছে, ওই বোটটাতেই গঙ্গা আরতি হবে বলে ডিসাইড করা হয়েছে। আমাদের কি কুম্ভ মেলা দেখা কমপ্লিট শেষ শুভঙ্গ? এখনো মেন জায়গায় নাকি ঢোকেনি, মঞ্চতে এখনো যাইনি আমরা। ওটাতে নিয়ে যাবে, শুভঙ্কর খুঁজছে কোন দিক দিয়ে ঢুকলে কাছাকাছি যাওয়া যাবে। এই যে এখানে হচ্ছে সাধুদের সন্তদের জায়গা, হচ্ছে এই যে সমস্ত সাধু সন্ত এইখানে এই জায়গাটা করেছে। এই জায়গাটায় আমরা চলে এসেছি এবার। এই জায়গাটায় সাধু সন্তের জায়গা রয়েছে, আমরা চলে এসেছি ঠিক জায়গায়। শুভঙ্কর বলছিল চলো একবার দেখি, সাধু সন্তদের আশীর্বাদটা নিয়ে নিই একদম সঙ্গে সঙ্গে। শুভঙ্কর চলো বাবু। এইটা হচ্ছে, এই জায়গাটার নামটা কি শুভঙ্কর? শিবপুর ক্যাম্প গেটের ভেতরে সমস্ত সাধু সন্তদের যা মানে স্থান করে দেওয়া হয়েছে। এখানে সমস্ত সাধু সন্ত এখানে রয়েছে, বুঝলে? ক্যাম্পের ভেতরে দেখো লম্বা সারিবদ্ধ সমস্ত সাধু সন্তরা এখানে বসে আছে। দেখো সমস্ত সাধু সন্ত এখানে বসে রয়েছে। বাবু নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সবাই রয়েছে এখানে। নাগা সন্ন্যাসী, বাবা সবাইকে আশীর্বাদ করছে। সমস্ত জায়গায় সবই রয়েছে, সব নাগা সন্ন্যাসী। জয় বলে, জয় বলে, সব নাগা সন্ন্যাসী। তোমরা যদি আসতে চাও, এটা হচ্ছে ত্রিবেণী ঘাট থেকে শিবপুর কলোনি গেটের ভেতরে, ক্যাম্প গেটের ভেতরে এই সমস্ত নাগা সন্ন্যাসীদের এখানে আশ্রয় স্থান করে দেওয়া হয়েছে। তাদের যজ্ঞ থেকে শুরু করে সবকিছু, সব বাবার সব ভক্তরা সব এখানে। যত দূর যাওয়া যায় দেখো, ওই দেখো একজন বাবা আবার বুলেট গাড়ি নিয়ে চলে এসছে। ওই দেখো এই গাড়ি নিয়ে বাবা পুরো গাড়ি নিয়েই চলছে। কি তন্ত্র ক্রিয়ায় হবে স্বপ্ন পূরণ, সব হোম যজ্ঞের জন্য আয়োজন চলছে এখানটা পুরো। এটা ফার্স্ট শুভঙ্কর, এটা কি ফার্স্ট টাইম এখানে? না না না, আগে হয়েছে। আগে মানে প্রতি বছর কুম্ভতেই হয়? প্রতি বছর মানে অর্ধ কুম্ভ না কুম্ভতে? কুম্ভতে। প্রতি বছর কুম্ভ মেলা তো 4 বছর পর পর, একটা 6 বছর পর পর, মানে 4 বছর অন্তর অন্তর যে কুম্ভতে হয় সেখানেও যেরকম যেখানে যেখানে তিথি পড়ে সেই অনুযায়ী হয়, সেই সঙ্গে সঙ্গে এখানেও হয়, ত্রিবেণীতেও আয়োজিত হয়। আমাদের নন্দীকে নিয়ে আমাদের সাধুদের দর্শন কমপ্লিট। ত্রিবেণী শিবপুর ময়দানে এবার ত্রিবেণী শিবপুর মোড়ে যাচ্ছি, ওখান থেকে হয়ে গেলে সোজা বাড়ির দিকে যাব। এই হচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভা, এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে পুরনো এই জায়গাটার নাম আরেকবার শুভঙ্কর?
শিবপুর ক্যাম্প গেট। শিবপুর ক্যাম্প গেট। এই দেখো এই গাড়ি মানে এই পুরনো কোনো একটা ফ্যাক্টরি ছিল, এই ক্যাম্প গেট ক্যাম্প ছিল কোনো, এই ক্যাম্পের মধ্যে শিবপুরের এই পুরনো ক্যাম্পের মধ্যে মানে সাধু সন্তদের জায়গা দেওয়া হয়েছে পূজা অর্চনা করার জন্য। তো আমাদের সাধু সন্তদের সাথে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে যাওয়া শুরু। আওয়াজ হয়তো শুনতে পেয়ে যাচ্ছেন, অলরেডি ঢাকিরা প্রস্তুত মানে গঙ্গা আরতির জন্য ওখানে যাবে। মহিলা ঢাকিদেরও ডাকা হয়েছে। চলে এসেছি কোথায়, এটা শিবপুর মাঠ। শিবপুর মাঠে। এখানে দেখো কত সুন্দর আয়োজন করা হয়েছে, নৃত্য পরিবেশনা এক্সিলেন্ট। দেখো একটা গানের আয়োজন, একটা সাংস্কৃতিক সমস্ত প্রদর্শনের রয়েছে, নৃত্য পরিবেশনায় চলছে পুরো খোল-করতাল নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের বঙ্গীয় সংস্কৃতি যেটা খোল-করতাল, সেটা নিয়েই চলছে নৃত্য পরিবেশনায়। তোমরা তোমাদের ফ্যামিলিকে দেখাও, অসাধারণ একটা সাক্ষী হয়ে রইলাম। বিশাল এলাকা জুড়ে প্রচুর লোকের সমাগম। নৃত্য পরিবেশনা চলছে খোল-করতাল নিয়ে। শোভাযাত্রা দর্শন কমপ্লিট, বাড়ির দিকে যাব। অলরেডি এখানে ঘড়ি কাটা 5:30 বাজে, আমার বাড়ি ফিরতে হবে। আগামীকাল মাঘে পূর্ণিমা তিথি। তো অবশ্যই আমি বলবো কলকাতা শহরবাসীকে, অবশ্যই এত দূরে দূরে প্রয়াগরাজ অবধি আপনারা যাচ্ছেন, আপনাদের খুব বাড়ির কাছে এই পুণ্য অর্জন করতে পারবেন। এই ত্রিবেণী ঘাটে এসেও আপনারা যারা যাননি তারা অবশ্যই এখানে আসুন আর নিজের পুণ্য স্নান করে যান, বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করে যান। দেখা শেষ, আমরা এবার যে বাড়ির দিকে যাচ্ছি। তোমরাও আসো। আশা করি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমাদের তো 14 তারিখ কুম্ভযাত্রা তো হচ্ছেই, তার জন্যে চোখ রাখো মানুর গপ্পতে।